হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা আজকে চলে আসছি আমাদের টাঙ্গাইলে বাঁশালী সেনবাড়ি। অসম্ভব একটা সুন্দর জায়গা। এখানে শুধু পানি আর পানি আর নৌকা আর নৌকা। তো আমরা এখানে এসে নৌকা নিয়ে ঘুরলাম, অনেক মজা করলাম। আর এখানে এসে আমরা সমস্যায় পড়েছিলাম, তো কী নিয়ে সমস্যা পড়লাম সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো জানতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। তো আমরা বিকেলবেলা বের হয়ে পড়লাম পানির সৌন্দর্য উপভোগ করার জন্য। তো প্রথমে ভাবছিলাম আমরা আমাদের টাঙ্গাইলে মনতলাতে হয়তো নৌকা আছে, আমরা নৌকা নিয়ে মনতলাতেই ঘুরবো। আর এখানে এসে দেখছি শুধু ধান ক্ষেতের মাঝে কিছু নৌকা ভাসতেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে এই ধান ক্ষেতের মাঝেই মানুষ নৌকা নিয়ে ঘুরতেছে। মানুষ কতটা শৌখিন দেখতেই পাচ্ছেন। আর এখানে পুরো একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আশেপাশে অনেক জাল পাতাও আছে, মাছও ধরতেছে অনেকে। তো দেখতেই পাচ্ছেন মানুষ এই অল্প পানির মধ্যেও নৌকা নিয়ে ঘুরতেছে। আর এখানে অনেক নৌকা, কিন্তু পানি নেই। তো এখানকার পরিবেশটা মোটেও ভালো লাগছিল না। তো আমরা আবার ছুটে চললাম যে এই জায়গাটা আমাদের চলবে না। তো অবশেষে একটা নৌকা পেয়ে গেলাম। এখানে নৌকাটা একটা গাছের সাথে বাঁধা আছে, কিন্তু কোনো মাঝি নেই। খালি নৌকা দেখে আমি একেবারে উঠে পড়লাম যে এখানে চকচকে ঝকঝকে পানি আছে, পুরো একটা বিলের মতো। এখানেই আমরা নৌকা নিয়ে ঘুরবো। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, কাউকেই পেলাম না। তো আমরা পরে জানতে পারলাম এটা নাকি বাড়ি পারাপারের জন্য নৌকা বানানো হয়েছে, বাড়িতে পানি উঠছে সেজন্য তারা নৌকা বানিয়েছে রাস্তা থেকে বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকেও চলে আসলাম, দেখতেই পারছেন একবারে চকচকে ঝকঝকে পানি। তো আমরা আরও সামনের দিকে এগোচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে কি পরিমাণ পানি। এটা একটা স্কুল মাঠ, এখানে স্কুল মাদ্রাসা। তো দেখতে পাচ্ছেন একেবারে ডুবে গেছে। আমরা যত এগোচ্ছি তত পানি একেবারে ভরপুর। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে কোথায় নৌকা পাওয়া যায় আর কোথায় গেলে আমরা নৌকায় উঠতে পারবো, পানিতে বেড়াতে পারবো। তো আমরা নৌকা খোঁজার তালেই ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি জাল পাতা আছে, অনেকে মাছ ধরতেছে। তো আমারও ইচ্ছে হলো আজকে আমি মাছ ধরবো এভাবে। তো এক ভাইয়া জাল পেতে বসে আছে, অনেকক্ষণ হয়েছে, সে খেয়ান দেয়নি। আমি তাকে বললাম যে আজকে আমি একটু খেয়ান দিতে চাই ভাইয়া। পরে ভাইয়া বললো যে দেন, সাবধানে দিন, পড়ে যায় না। তো আমি একটা খেয়ান দিয়েই ফেললাম। তো আগে এইভাবে আমরা মাছ ধরতাম। তো পুরনো স্মৃতি মনে করে খেয়ানটা দিলাম, খুবই ভালো লাগলো। ছোট ছোট কিছু মাছ এসেছে। তো আগে আমাদের বাড়িতে পুকুর ছিল বাড়ির পাশে। তো সেখানে আমার আব্বু আমার কাকারা আর কি এভাবে জাল পেতে রাখতো, মাঝে মাঝে খেয়ান দিতাম, অনেক মাছ আসতো, খুব মজা পেতাম। তো আজকে অল্প কিছু মাছ ধরেছি। আর এই ভাইয়া ছোট ছোট মাছ ধরতেছে এভাবেই। তো খুব ভালো লাগলো। এখন এই ভাইয়ার কাছ থেকে খোঁজ নিলাম যে কোথায় নৌকা পাওয়া যায়, কোথায় পানি বেশি। তো ভাই আমাদের এইদিকে একটা সন্ধান দিল যে সামনে একটু এগিয়ে যান, এখানে সেনবাড়ি, বাঁশাল সেনবাড়ি যান, সেখানে গেলে দেখবেন প্রচুর নৌকা আছে আর ওইখানে একটা পিকনিক স্পটের মতো। তো আমরা সেখানে খুঁজতে খুঁজতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এখানে পানি দেখার জন্য আসে, নৌকা নিয়ে ঘুরতে আসে। দেখতেই পাচ্ছেন অনেক মোটর সাইকেল নিয়ে আসছে দূর দূরান্ত থেকে, আমাদের টাঙ্গাইল থেকে অনেক লোকজন আসছে এখানে নৌকা চড়ে বেড়ানোর জন্য। তা আমরা একটা নৌকা ঠিক করে ফেললাম এখানে ঘোরার জন্য। তো অবশেষে একটা নৌকা পেয়ে গেলাম, খুবই খুশি, কারণ এবছর আমি প্রথম নৌকায় উঠতেছি। আর আমার নৌকায় চড়ে বেড়াতে কিন্তু দারুণ লাগে, কি বলবো, খুবই মজা পাচ্ছি আমি নৌকায় উঠতে। আর আমাদের তাহমিদ তো জীবনে ফার্স্ট, সে নৌকায় উঠলো, তো খুবই মজা পাচ্ছি। বাঁশুলিয়ারও ফেল করেছে। বাবা কেমন লাগতেছে? তাহমিদ কেমন লাগে? সেই আরম্ভ হয়ে গেছে। হ্যালো গাইস, বৃষ্টি নেমে পড়ছে, আমরা তো বিপদে। দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে পড়ছে, আমরা কি করবো? হ্যাঁ এটা মুরুখ দেই, বুঝতে আছে না, মুরুখ না দিলে ভিজবো না। আল্লাহ, ভিজে যাচ্ছি, কি অবস্থা।
সিনারি দেখা গাইস, এই যে লাগবে। ভিজতেছি, ভিজলে ভিজছি, সমস্যা নাই। আজকে ভিজে ভিজে আমরা আজকে বেড়াবো নৌকার মধ্যে। তো সবাই বেড়াইতেছে, আমরাও বেড়াবো। তাই তো, বৃষ্টিতে একটু ভিজলে ভিজবই। তো অনেক মজা করে নৌকায় উঠেছিলাম, অনেক মজা করে বেড়াবো। অবশেষে বৃষ্টি নেমে পড়লো। এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলাম যে মাঝামাঝিতে যাওয়ার পরে বৃষ্টি। তো কি করব, শেষে মেনে নিতে বাধ্য হলাম যে আজকে ভিজে ভিজে আমরা আজকে নৌকায় ঘুরবো। তো এক সময় মানে ব্যাক করতে চাইলাম যে আমরা ফিরে যাই, কিন্তু আমাদের শালম সাহেব বলতেছে যে না, আমরা ভিজলে ভিজছি, সমস্যা নেই। অবশেষে বৃষ্টি কমে গেল। তো শান্তি পেলাম, কিছুটা ভিজেই গিয়েছে, তারপরেও মানে মজা পাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। ওই দেখো, এর মনেও রং লেগেছে, দেখা যাচ্ছে রং লেগেছে। আমাদের শালম সাহেবের মনে রং লেগে পরিবেশ। এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখানে এসে আপনার কেমন লাগছে? এখানকার দৃশ্যটা অসাধারণ, মনের ফিলিংসটা অসাধারণ। কারণ হচ্ছে টাঙ্গাইল শহরের থেকে বাসুলিয়া বলে ওটাকে, বাসুলিয়া তো সবাই যায় বেড়াইতে, কিন্তু ছোট বাসালিয়া নামে একটা জায়গা আছে, সেখানে কেউ জানে না যে এত সুন্দর একটা জায়গা আছে। সেখানে পানি আর পানি, চারিদিকে চারিপাশে যে দৃশ্যটা আছে অসাধারণ, একেবারে অসাধারণ অসাধারণ। বাসুলিয়াকে ফেল করে ফেলছে আমাদের এটার ছোট কাছে বাসালিয়া। চান্স হবে না। তো আপনারা চলে আসবেন, এই ছোট বাসালিয়া দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর প্রচুর চারিদিকে। প্রচুর পরিষ্কার পানি আর প্রচুর নৌকা আছে এখানে বেড়ানোর মতো। খুব সুন্দর একটা পরিবেশ, আমার মন ভরে গেল একেবারে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একেবারে চকচকে পানি। তার মানে তার মধ্যে অনেক নৌকা ভাসতেছে, অনেক লোক মজা করতেছে নৌকায় উঠে। এটা টাঙ্গাইল শহরের আশেপাশেই জায়গাটা, নাম হচ্ছে ছোট বাসালিয়া। এটা হচ্ছে মনতলা থেকে আরো সামনে আগিয়ে আসতে হবে, তারপরে এই চকটা পাবেন। এটা শীতের সিজনে বিশাল একটা সরিষা বাগানের সমাহার থাকে এখানে। আমরা কোনো একটা সময় দেখবেন যে আপনার আমাদের সরিষা বাগানের একটা দৃশ্যর কোনো কিছু আছে। প্রচুর সরষা হয় এখানে, পুরা চক শুধু সরষা থাকে। আর এখন শুধু পানি আর পানি, মনে হয় যে বিশাল সমুদ্র। বড় বাসালিয়ার পূর্ব পাশে, ছোট বাসালিয়ার কলেজ গেটের পূর্ব সাইডে আধা কিলো সামনে অগ্রসর আগে হতে আসতে হবে। হবে। তবে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আপনারা আসলে সবারই পছন্দ হবে। Yes, সবাই চলে আসেন, পানির সৌন্দর্য উপভোগ করতে চাইলে, নৌকায় ভাসতে চাইলে তো সবাই চলে আসেন। দেখেন কি অপূর্ব দৃশ্য, কি যে সুন্দর লাগতেছে। আমার তো সাঁতার কাটতে ইচ্ছে এটা করতেছে। তো বিশাল একটাই আছে। চালাচ্ছি, দেখেন আমি নৌকাও চালাতে পারি। পানি কতটুক আঙ্কেল? জায়গায় হ্যাঁ, জায়গায় হাত বসে বসাত মানে কি বাজে বোধা। সেই মজা লাগতেছে, বিকেল টাইমটা খুব মজায় কাটাচ্ছি, সেই মজা। তো বৃষ্টিতে ভিজে মনটা খারাপ হয়ে গিয়েছিল, এখন একেবারে বাতাস লেগে কাপড় একেবারে শুকিয়ে গিয়েছে, ফুরফুরে মনটা এখন। তো দেখতে পাচ্ছেন বইটা দিয়ে নৌকা চালাচ্ছি, খুবই ভালো লাগতেছে। তো আঙ্কেলকে বলতেছি, আঙ্কেল আমি আপনাকে একটু নৌকা চালিয়ে দিই। তো আঙ্কেলও খুব মজা পাচ্ছে, আমরা দুইজনে মিলে খুব স্পিডে চালাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো গাইস দেখতেই পাচ্ছেন অসাধারণ। আর এখানকার পানি এত চকচকে ঝকঝকে, মানে দেখে একেবারে সাঁতার কাটতে ইচ্ছে করতেছে। দেখতেই পাচ্ছেন কি চকচকে ঝকঝকে। আর আমাদের তাহমিদ তো পানি হাতাচ্ছে, কাছে থেকে পানি ধরতেছে, খুবই মজা পাচ্ছে। তো অসম্ভব মজায় কাটালাম বিকেলটা। দেখতেই পারছেন কি সুন্দর একটা পরিবেশ, এরকম সুন্দর একটা পরিবেশ কে না চায়। আমি আসলে এরকম একটা পরিবেশ চাচ্ছিলাম, এরকম সুন্দর একটা নৌকায় উঠে ঘুরবো, পানি হাতাবো। আমার তো খুবই মজায় কাটলো, খুবই ভালো লাগলো। তো গাইস আপনারা যদি এরকম মজা আনন্দ পেতে চান তো চলে আসবেন এখানে। তো আজকে ঘুরতে ঘুরতে একেবারে সন্ধ্যা করে ফেললাম, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাব। তো গাইস আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আরও সুন্দর কোনো জায়গায় যাব আপনাদের নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।